জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি অথবা সার্কুলার প্রকাশিত করা হয়েছে। সার্কুলারে ভর্তির আবেদন সময়সূচি এবং ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে ইউনিট ভিত্তিক জিপিএ যোগ্যতা এবং ভর্তি পরীক্ষা কোন ইউনিটে কোন সাবজেক্ট থেকে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে, ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কোথায় অনুষ্ঠিত হবে এবং ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে, শর্ট সিলেবাসে নাকি ফুল সিলেবাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই নিয়ে বিস্তারিত তথ্য নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বিশেষ সময়সূচি। আবেদনের সময়সূচি, যেখানে নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে, শেষ হবে ৭ই ডিসেম্বর ২০২৫ রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। যেখানে আবেদন ফি রয়েছে এ বি সি ডি 4টি ইউনিটে ৮০০ টাকা, ই ইউনিটে আবেদনের ক্ষেত্রে ৭০০ টাকা, সি অন এবং আইবি ইউনিটে আবেদনের ক্ষেত্রে ৬০০ টাকা প্রোভাইড করতে হবে। ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে ডিসেম্বর মাসের ২১ তারিখ থেকে ৩১ তারিখ ২০২৫ তারিখের মধ্যে। ইউনিট ভিত্তিক কবে কোন ইউনিটের কবে অনুষ্ঠিত হবে সেই নিয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে অথবা আবেদন যোগ্যতা। যে সকল শিক্ষার্থী ২০২২ সালের পরবর্তী সালে এসএসসি পরীক্ষায় এবং ২০২৪ অথবা ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সেই সকল শিক্ষার্থীরাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সেকেন্ড টাইমেররাও ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীরাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ অথবা আবেদন করতে পারছেন। এ ইউনিটে আবেদনের ক্ষেত্রে বিজ্ঞান শাখা থেকে এসএসসি প্লাস এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে 4 পয়েন্ট সর্বমোট 8.50 থাকতে হবে। যে সকল শিক্ষার্থী বি সি এই দুইটি ইউনিটে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের বিজ্ঞান শাখা থেকে এসএসসি প্লাস এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে 3.50 সহ সর্বমোট 8.50 থাকতে হবে। যে সকল শিক্ষার্থী বি সি এই দুইটি ইউনিটে মানবিক এবং ব্যবসায় শিক্ষা অন্যান্য শাখা থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের এসএসসি প্লাস এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে 3.50 সহ সর্বমোট 7.50 থাকতে হবে। যে সকল শিক্ষার্থী সি অন ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের এসএসসি প্লাস এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে 3.50 সহ সর্বমোট 7.50 থাকতে হবে। ডি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে এসএসসি প্লাস এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে 4 পয়েন্ট সহ সর্বমোট 9 পয়েন্ট থাকতে হবে। যে সকল শিক্ষার্থী ই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা থেকে, সেই সকল শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় 4 পয়েন্ট এবং এইচএসসি পরীক্ষায় 3.50 সহ সর্বমোট 8 পয়েন্ট থাকতে হবে। যে সকল শিক্ষার্থী আইবি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের বিজ্ঞান শাখা থেকে এসএসসি প্লাস এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে 3.75 থাকতে হবে, সর্বমোট থাকতে হবে 8 পয়েন্ট। যে সকল শিক্ষার্থী মানবিক, ব্যবসায় শিক্ষা অন্যান্য শাখা থেকে আইবি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের এসএসসি প্লাস এইচএসসি পরীক্ষায় 3.50 সহ সর্বমোট 7.50 থাকতে হবে। যে সকল শিক্ষার্থী ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার্থীরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের ২০২০ সালের পরবর্তী সালে ও লেভেল পরীক্ষায় 5টি বিষয় এবং ২০২৪ অথবা ২০২৫ সালের এ লেভেল পরীক্ষায় 2টি বিষয়, মোট 60টি বিষয়ের মধ্যে 4টি বিষয় বি গ্রেড এবং 3টি বিষয়ে সি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। এ লেভেল থেকে যে কোনো ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে, যেমন এ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিতে আলাদাভাবে বি গ্রেড থাকতে হবে। বি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে ইংরেজিতে আলাদাভাবে বি গ্রেড থাকতে হবে। সি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে ইংরেজিতে বি গ্রেড থাকতে হবে। ডি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান 3টি বিষয়ে আলাদাভাবে বি গ্রেড থাকতে হবে। ভর্তি পরীক্ষার মান বন্টন, কোন ইউনিটে কোন সাবজেক্ট থেকে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা থেকে 3 মার্কস, ইংরেজি থেকে 3 মার্কস, গণিত থেকে 22 মার্কস, পদার্থবিজ্ঞান থেকে 22 মার্কস, রসায়ন থেকে 22 মার্কস, আইসিটি থেকে 8 মার্কস। টোটাল 80 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে। বি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে বাংলা থেকে 20 মার্কস, ইংরেজি থেকে 20 মার্কস, সাধারণ গণিত থেকে 20 মার্কস, সাধারণ জ্ঞান থেকে 15 মার্কস, যৌতিক বিশ্লেষণ থেকে 5 মার্কের টোটাল 80 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে। সি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে বাংলা থেকে 20 মার্কস, ইংরেজি থেকে 20 মার্কস, সাধারণ জ্ঞান ও অন্যান্য বিভাগ সংশ্লিষ্ট থেকে 40 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। টোটাল 80 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সি অন ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে বাংলা থেকে 20 মার্কস, বাংলা থেকে 10 মার্কস, ইংরেজি থেকে 10 মার্কস, সাধারণ জ্ঞান থেকে 20 মার্কস, বিভাগ সংশ্লিষ্ট বিষয় থেকে 40 মার্কস, টোটাল 80 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে। ডি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে বাংলা থেকে 4 মার্কস, ইংরেজি থেকে 4 মার্কস, বুদ্ধিমত্তা থেকে 4 মার্কস, রসায়ন থেকে 24 মার্কস, জীববিজ্ঞান থেকে 44 মার্কস, যেখানে উদ্ভিদ বিজ্ঞান থাকবে 22 মার্কস এবং প্রাণীবিদ্যা থাকবে 22 মার্কস। টোটাল জীববিজ্ঞানে 44 মার্কসের পরীক্ষা, টোটাল 80 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে ডি ইউনিটে এমসিকিউ পদ্ধতিতে। ই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ ক্ষেত্রে ব্যবসায় শিক্ষা থেকে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের বাংলা থেকে 20 মার্কস, ইংরেজি থেকে 20 মার্কস, হিসাব বিজ্ঞান থেকে 20 মার্কস এবং ব্যবস্থাপনা থেকে 20 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে সকল শিক্ষার্থী এই ইউনিটে বিজ্ঞান, মানবিক অন্যান্য শাখার শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের বাংলা থেকে 20 মার্কস, ইংরেজি থেকে 20 মার্কস, গণিত ও অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থেকে 20 মার্কস এবং বিজনেস সম্পর্কিত সাধারণ জ্ঞান থেকে 20 মার্কস। টোটাল 80 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ইউনিটের সকল শাখার শিক্ষার্থীদের জন্য। আইবি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে বাংলা থেকে 5 মার্কস, ইংরেজি থেকে 30 মার্কস, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড আইকিউ 30 মার্কস, সাম্প্রতিক বিশ্লেষণ থেকে 15 মার্কস, টোটাল 80 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে বাংলা সাবজেক্টটি শুধু বাংলা ভার্সনে থাকবে, অন্যান্য সাবজেক্টগুলো ইংলিশ ভার্সনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এমসিকিউ পদ্ধতিতে সকল ইউনিটে 80 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.20 নম্বর কাটা যাবে। পরীক্ষার সময় থাকবে 55 মিনিট, যেখানে অতিরিক্ত 5 মিনিট সময় দেওয়া হবে ওয়েমার পূরণের জন্য। সকল ইউনিটে এমসিকিউ পরীক্ষা 80 নম্বরের মধ্যে 36 নম্বর পেতে হবে, অর্থাৎ 36 নম্বরের পাওয়া শিক্ষার্থীদের পাস বলেই গণ্য করা হবে, অর্থাৎ 36 পাওয়া শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরি করা হবে। অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষে 5 নম্বর হচ্ছে প্রতিটা ইউনিটে 5 নম্বর, 80 নম্বরের মধ্যে 36 নম্বর পেয়ে থাকলেই যোগ্য বলে বিবেচনা করা হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর কোনো জায়গায় বা কোনো কেন্দ্রে কোনো বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থেকেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।